নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। দেখুন আজকে কাকে নিয়ে এসেছি, আমার হাজবেন্ড প্রবাল মজুমদার। আজকে ওকে নিয়ে ভিডিওতে আসার একটাই কারণ, কালকে বিকেলে আমি একটা মুভি দেখতে গেছিলাম। মুভিটার নাম হলো কল্কি। কল্কি দেখে আসার পরে কল্কির ব্যাপারে অনেক মিথ আমার হাজবেন্ড আমাকে বলল, আর সেই মিথগুলো শুনে আমার মনে হলো যে আপনাদের সাথেও এগুলো আমার শেয়ার করা উচিত। তাহলে মুভিটা দেখতে দেখতে আপনারা এই ব্যাপারটাকে আরো বেশি রিলেট করতে পারবেন। কল্কির ব্যাপারে কালকে আমি কি জানলাম সেটা আমার বরের মুখ থেকেই শুনো। বলো, কালকে তুমি আমাকে যেগুলো বললে কল্কির ব্যাপারে, কল্কি কে, ওর কি করে জন্ম হয়েছিল, কেন জন্ম হয়েছিল, একটু আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করো। হাই গাইজ, কালকি আপনারা হয়তো অনেকেই জানেন যে নারায়ণের 10 অবতারের মধ্যে একজন অবতার, শেষ অবতার, উনি হচ্ছেন কালকি। কালকি সম্বন্ধে অনেকেই হয়তো পড়েছেন বা হয়তো যারা পড়েননি তারা একটু ইনফরমেশন ঘাটলে জানতে পারবেন। কালকি পুরাণ থেকে জানা যায় কালকির মায়ের নাম হলো সুমতি, এবং এই যে সিনেমাটা দেখতে যাবেন আপনারা সিনেমাটায় দেখতে পাবেন যে ওখানে বলা হচ্ছে যে কালকিকে জন্ম দেবে তার নাম SUM-80, দ্যাট ইজ SUM-80, এবং সেখান থেকেই ওর নামটা আসবে সুমতি। তো রিলেট করেছেন খুব সুন্দর অবভিয়াসলি। এবার জিনিসটাকে যেহেতু উনি যে ডাইরেক্টর উনি নিজের মতন করে দেখাচ্ছেন, তো অবভিয়াসলি উনি ওনার আইডিয়াসগুলো ওর মধ্যে দেবেন। বাট হ্যাঁ, তথ্যটা সত্যি যে কালকির মায়ের নাম সুমতি। কালকির জন্ম হবে এমন একটা যুগে যে সময়তে পুরোপুরি চারিদিকে অন্ধকার, যেটা এই সিনেমার শুরুতেও বলা হয়েছে যে যখন চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়বে, গঙ্গার জল পর্যন্ত শুকিয়ে যাবে, এবং যে বাতাস আমরা অক্সিজেনের জন্য গ্রহণ করি সেই বাতাস অযোগ্য হয়ে যাবে। মানুষ যারা বেঁচে থাকবে তারা নিজেদের শারীরিক ক্ষমতার দ্বারা বেঁচে থাকবে, কারণ তাদের শরীর সেটা সয়ে নেবে, আর যারা বাঁচতে পারবে না তারা বাঁচতে পারবে না। এই সময়তে এমন একটা যুগ চলবে যে যুগে কালী রাক্ষস, যে কারণের জন্য আমাদের এই যুগটাকে বলা হয় কলিযুগ। কালী রাক্ষস বা কালী পুরুষ বা কালীসুর, অনেক রকমের নামই বলা হয়, অনেক রকমের নাম দিয়েই তাকে চেনা যায়। সে সামনে আসবে না, এটা সত্যি কথা, সে সামনে আসবে না। ও সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকবে, কিন্তু ওর এফেক্টটা সবসময় থাকবে। কিন্তু আমাদের আগে বলো কল্কি কে, আর কল্কির কার সাথে যুদ্ধ হবে, কল্কির পৃথিবীতে আসার কারণটা কি, সেগুলো আমাদের একটু বলো। কালকি সম্বন্ধে জানতে গেলে আগে যে হিস্ট্রিটা আমি বলছিলাম, এই হিস্ট্রিটা সম্বন্ধে আগে জেনে নিতে হবে। তার কারণ সেইভাবে আমরা জানতে পারবো যে কালকির কারণটা কি আসা, বা আমাদের যে নিয়তি যাকে বলা যায়, যে নিয়তিতে এই জিনিস কেন রয়েছে যে কালকি আসবেন, এটা দিস ইজ আ প্রফেসাইজ থিং। এই প্রফেসিটা কেন? কারণ আপনারা যদি কখনো হিস্ট্রিতে দেখেন বা মিথোলজিতে দেখেন, এই কালী রাক্ষস যার কারণের জন্য এই কলিযুগের শুরু এবং কলিযুগের শেষ করার জন্য কালকির জন্ম হবে, এই কালী রাক্ষসের জন্ম হচ্ছে কালকূট বিষ থেকে, বা যেটাকে আমরা হালাহাল বিষ ভেবেছিলাম। শিবজি যখন ওই বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের পর, তার থেকে 2-1 ফোঁটা সমুদ্রের মধ্যে পড়ে যায়, এবং সেই কালকূট বিষ থেকেই জন্ম হয় এই কালী রাক্ষসের। আচ্ছা, তার মানে তুমি বলতে যাচ্ছ কালী রাক্ষসকে শেষ করার জন্য কল্কি পৃথিবীতে আসবে, তাই তো? হ্যাঁ, এই কালী রাক্ষস অনেক দিন ধরেই অপেক্ষা করছে নিজেকে সামনে আনার, যেটা ও বহু যুগ পার করে, ত্রেতা দ্বাপর সমস্ত পার করে তারপরে সুযোগ পায়। যখন শ্রীকৃষ্ণ মারা যান তখন ও সুযোগ পায় সামনে আসার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তুমি আমাকে কালকে বলছিলে সেটা বলো, যে নাক হবে না, সেই নাকটা কার হবে না, কালী রাক্ষসের না কল্কি? কালী রাক্ষসের। কালী রাক্ষসের। আচ্ছা, কালী রাক্ষসের পুরনো যে ফর্ম, অবভিয়াসলি এই সময়তে ও যে ফর্মে আসবে সেই ফর্মে আমরা হয়তো ওর পুরো চেহারাটাই দেখতে পাবো, যেখানে ও নিজের আসল ফর্মে আমাদের সামনে তো কখনো আসবে না। কিন্তু কালী রাক্ষসের যে অরিজিনাল ফর্ম, সেই ফর্মে ওর কিন্তু কোনো নাক নেই। এবং নাক না থাকার কারণ হচ্ছে ওর গঠনটা তো একটা বিষের থেকে তৈরি, তো যে কারণের জন্য সম্পূর্ণ শরীর তাও পায়নি কখনো। শক্তি প্রচুর পেয়েছে, শরীরও একটা গঠন হয়েছে, কিন্তু সম্পূর্ণ শরীর কখনো গঠন হয়নি। আচ্ছা, এই যে যুদ্ধটা হবে, এতে কি আমাদের যে দেবতা যে কল্কি, সে কি একাই এই যুদ্ধটা জিততে পারবে, না যেরকম তুমি বলছিলে যে ওনার হেল্প করার জন্য আরো অনেকজন থাকবে, যেটা মুভিতেও আপনারা দেখতে পাবেন, সেটার ব্যাপারে একটু কিছু বলো।
এটা যদি তুমি ফলো করো পুরনো যুগ থেকেও, পুরনো সমস্ত যুগ থেকেই এই জিনিস কন্টিনিউয়াসলি চলে আসছে যে অবতার যখন অবতারিত হন পৃথিবীতে, যে কারণের জন্য উনি অবতরণ করেছেন বা যাকে বধ করার জন্য তার অবতরণ হয়েছে, সে সবসময় তার থেকে অনেক বেশি শক্তিশালী। এবং এটা খুব স্বাভাবিক যে এক্সটার্নাল হেল্প বা অন্যদের সাহায্য ছাড়া একা ওকে হারানো এটা কখনোই অবতারের জন্য সম্ভব নয়। কারণ অবতার যখনও পৃথিবীতে এসেছেন অধিকাংশ সময় মনুষ্য রূপেই এসেছেন, এবং মনুষ্য শরীরের একটা লিমিটেশন থাকে। সেই লিমিটেশনে সবসময় আমরা সব পার করে জিততে পারবো না। যাদের সঙ্গে আমরা লড়েছি অবতার হিসেবে মানুষ হয়ে জন্ম নিয়ে, যাদের সঙ্গে লড়েছেন তারা কেউ রাক্ষস, কেউ অসুর, এবং তারা সবসময় মানুষের থেকে শক্তিশালী। কালী রাক্ষসও তাই। এবং কালী রাক্ষসের সব থেকে বড় শক্তি হচ্ছে লোভ, মোহ, মায়া, কাম, মানে পুরো পাপ যেটা বলতে চাও। যা যা জিনিস তোমার শরীরে পাপের জন্ম দিতে পারে তা হলো ওর শক্তি। এরকম একটা শক্তির এগেনস্টে যখন কালকি লড়বে, তখন কালকি অবভিয়াসলি একা তো পেরে উঠবে না। যে কারণের জন্য আমরা বরাবরই জানতে পারি যে আমাদের 7 জন চিরঞ্জীবী যারা বেঁচে রয়েছেন, আপনারা এটা সিনেমাতেও দেখতে পাবেন যে একটা জায়গা, যে জায়গাতে কালকির জন্ম হবে, শম্বালা, বা আমরা আরেক নামেও তাকে চিনি যার নামটা হচ্ছে জ্ঞানগঞ্জ। আপনারা সার্চ করলে পাবেন। হিডেন হিন্দু বলে এক নতুন বই বেরিয়েছে, ফিকশনাল স্টোরি, বাট স্টোরিটা আমাদের মিথোলজির ওপরে। তো ওখানেও জ্ঞানগঞ্জের সম্বন্ধে উল্লেখ করা রয়েছে, বা ওটাকে এক্স্যাক্ট নাম যেটা সব থেকে বেশি ফেমাস টেক্সটে সেটা হলো শম্বালা, যেটা সিনেমাতেও দেখানো হয়েছে। শম্বালাতেই কালকির জন্ম হবে, এবং শম্বালাতে এটা মিথ রয়েছে বা কথিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী ওইখানেই বসবাস করেন। 7 জন চিরঞ্জীবী সম্বন্ধে তাই বলা হয়, যেমন হনুমানজি রয়েছেন, আমাদের অশ্বত্থামা রয়েছেন, আরো বাকি যারা যারা, আমার এক্স্যাক্টলি নামগুলো এই মুহূর্তে হয়তো সামনে আসছে না মুখে, কারণ কি এক এক সময় হয় যে পেটে আসে মুখে আসে না, তাই হয়। এই নামগুলো আমরা যখন মুভিটার ব্যাপারে, যখন এরপরে নেক্সট ভিডিও আসবে, তখন তার আগে আমি নামগুলো বলে দেবো যে আমাদের 7 জন চিরঞ্জীবী কে কে রয়েছে, তাই তো? হ্যাঁ, এমনি আপনারা ইনফরমেশনটা আমার নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এমনি আপনারা 7 চিরঞ্জীবী বলে যদি আপনারা সার্চও করেন তাতেও আপনারা 7 জনের নাম পেয়ে যাবেন। তো বেসিক্যালি ইটস আ বেসিক ইনফরমেশন, যে ইনফরমেশনটা ওরা 7 জন কালকিকে তৈরি করবে লড়াইটা করার জন্য, যেখানে কালকি নিজের সাদা ঘোড়ার ওপর, যে ঘোড়ার নাম হলো দেবদত্তা, সেই ঘোড়ার ওপরে নিজের অস্ত্র, কালকি মুভিতে দেখানো হয়েছে অনেক মডার্নাইজেশন, যেখানে লেজার বিম, গান, শিপস, বাট ঈশ্বর যখন আসেন ঈশ্বর নিজের রূপেই আসেন। একদমই ঠিক। এবং ঈশ্বর ওই সাদা ঘোড়ার উপরে বসে, যার নাম দেবদত্তা, হাতে নিজের অস্ত্র যেটা একটা তলোয়ার, যেটার নাম রত্নমারু বা নন্দকা, সেই নিয়েই আসবেন, কালকির সঙ্গে যুদ্ধ করবেন এবং কালকিকে বধ করবেন। আচ্ছা, তাহলে কি সেই টাইমে আমাদের কলিযুগ শেষ হয়ে আবার নতুন করে নিউ সাইকেল শুরু হবে, মানে সত্যযুগের মতন? কালী রাক্ষসের শেষ হলো কলিযুগের শেষ, এবং কলিযুগের শেষ মানে হলো আমাদের যে সাইকেল, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই পুরো সাইকেলের একটা শেষ। কলিযুগ যখন শেষ হবে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের 3 জন যে ত্রিদেব, একজন সৃষ্টিকর্তা ব্রহ্মা, একজন পালনকর্তা বিষ্ণু। বিষ্ণু যখন নিজের পালনকর্তার যে ভূমিকা, সেই ভূমিকাটা পালন করে দিয়েছেন এবং পাপের নাশ করেছেন, এবং আবার করে মানুষের মধ্যে ভালো ভালো যে চিন্তা ভাবনা সেগুলোকে আবার জাগরণ করবেন। সেই সময়তে আমাদের ত্রিদেবের যে শেষ দেব, যাকে কিনা দ্য গড অফ ডিস্ট্রাকশন বলা হয়, মহাদেব, উনি পুরো এই যে সাইকেলটা, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, এই পুরো সাইকেলটার একটা শেষ করবেন, যেখানে ইউনিভার্স শেষ হয়ে যাবে, ওনার মধ্যে বিলীন হয়ে যাবে, এবং আবার সত্যযুগ থেকে, আবার সৃষ্টি শুরুর থেকে সমস্ত শুরু হবে। আমার শুনেই কিরকম গায়ে কাটা দিচ্ছে যে আমাদের কলিযুগ শেষ হওয়ার পরে নাকি আবার সত্যযুগ শুরু হবে। সেটার ব্যাপারে তো আমরা এখনো, যদি সেই টাইমে জন্ম নিই তাহলে সেটা জানতে পারবো, এখন তো সেটা জানা সম্ভব না। আমার মনে হয় যা শুরু হয়েছে তা শেষ হবে।
তো সুতরাং দিস ইজ আ ভেরি ন্যাচারাল সাইকেল। আপনারা যদি খেয়াল করেন, আমি যদি 4 কোণা করে জিনিসটা দেখাই, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, আবার এখানে ফেরত আসবে সত্যযুগ, আবার ত্রেতা, আবার দ্বাপর, আবার কলি, মানে এরকম করে চলতে থাকে। এরকম এই সাইনটা যেটা এরকম ভাবে ঘোরে, দিস ইজ এন ইনফিনিটি সাইন। আর ইনফিনিটি সাইন মানে যা কোনোদিন শেষ হবে না। আচ্ছা, তোমার কি ওই 7টা চিরঞ্জীবীর নাম মনে পড়লো আদৌ? হ্যাঁ, 7 জন চিরঞ্জীবীর নাম মনে পড়েছে। মেবি হয়তো ভিডিওর সামনে বসে কথা বললে অনেক সময় পেটে আসে, মুখে আসে না। কেন কি ওর তো ফার্স্ট ভিডিও, একটু তো এদিক ওদিক হবে, সেটা তো মেনে নিতেই হবে আপনাদের। তা 7 জন চিরঞ্জীবী, হনুমানজি অবভিয়াসলি রয়েছেন, অশ্বত্থামা রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, রাজা মহাবলী রয়েছেন, বেদ ব্যাস রয়েছেন, বিভীষণ রয়েছেন। তা এই 7 জন যারা কল্কিকে হেল্প করবে, কল্কিকে সাহায্য করবে, কল্কিকে তৈরি হতে সাহায্য করবে এবং যুদ্ধেও সাহায্য করবে, যাতে কালী রাক্ষসকে থামানো যেতে পারে। এই 7 জন চিরঞ্জীবী, ওনারা কল্কির সাথেই একসাথে এই যুগও, মানে কালী রাক্ষসকেও শেষ করবেন এবং এই যুগের সাথে সাথে ওনারা নিজেরাও ইউনিভার্সের মধ্যেই বিলীন হয়ে যাবেন, যাতে সত্যযুগ থেকে আবার ওনারা আসতে পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে বলেছিলে অশ্বত্থামাকে, আপনি তুমি বলেছিলে যে অভিশাপ দিয়েছিল যে ও কোনোদিন মরবে না, তো কলিযুগ শেষ হওয়ার পরেও কি সে মরবে না? না সে কি আবার সেই সত্যযুগে ফিরে যাবে? মানে তার কি কোনো এন্ড হবে না সত্যি করে? এর একটা খুব সুন্দর তথ্য রয়েছে। যদি তথ্যটা সম্বন্ধে আপনারা যদি জানেন, তাহলে আপনারাও এই বিষয়টা রিলেট করতে পারবেন। যে চিরঞ্জীবী, এটা অনেকেরই কোয়েশ্চেন, চিরঞ্জীবী মানে হচ্ছে যারা কোনোদিন মরবে না। তাদের বক্তব্যটা হচ্ছে যে কালীযুগ যদি শেষ হয়ে যায়, চিরঞ্জীবীরা কি বেঁচে থাকবেন? না। কেন থাকবেন না? কারণ এই যে পুরো সাইকেলটা, এই যে একটা ইউনিভার্স, যে ইউনিভার্সের মধ্যে আমরা রয়েছি, এবং এই ইউনিভার্সের মধ্যে যে 4টে যুগ, ওনারা কিন্তু এই 4টে যুগের মধ্যেই রয়েছেন। যখন এই যুগটাই শেষ হয়ে যাবে, যখন এই ইউনিভার্সটাই থাকবে না, তখন এনারাও থাকবেন। এনারাও আবার নতুন করে শুরু হবেন, আবারও এনারা চিরঞ্জীবী হবেন, বিকজ দে বিকেম চিরঞ্জীবী ইন এ প্রসেস। একটা প্রসেসে ওনারা চিরঞ্জীবী হয়েছেন। ওনারা কিন্তু চিরঞ্জীবী হিসেবে জন্ম নেননি। বিভীষণ থেকে আরম্ভ করে, হনুমানজি থেকে আরম্ভ করে সবাই কোনো না কোনো ভাবে পেয়েছে, সেই হিসাবে কেউ অভিশাপে, কেউ আশীর্বাদে, হ্যাঁ, কেউ অভিশাপে, কেউ আশীর্বাদে চিরঞ্জীবী হয়েছেন। এবং এই চিরঞ্জীবীরা এনারা থাকবেন যতদিন অবধি এই যুগ চলছে। আচ্ছা, তাহলে তুমি যেটা আমাকে বলেছিলে, একমাত্র নাকি মহাদেব, যে মানে তার কোনো এন্ড নেই, কোনো শুরুও নেই, কোনো শেষও নেই, তাই তো? শুধু উনিই থাকবেন। ওয়েল, মহাদেব হচ্ছেন অনাদি, রাইট? অনাদি মানে যার অন্ত নেই, যার কোনো আদি নেই। তো ওনার কাজ হচ্ছে, সৃষ্টিকর্তাকে উনি সামনে দাঁড় করিয়ে দিয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা তৈরি করবেন, বিষ্ণু পুরো যুগটাতে ওটাতে ওনাকে পালন করবেন, এই ইউনিভার্সটাকে পালন করবেন, এবং শেষে মহাদেব ওটাকে শেষ করবেন যাতে নতুন সৃষ্টি আসতে পারে। দ্যাট ইজ হোয়াট মহাদেব ডাজ। মহাদেব এই জিনিসটাই করেন, যে পুরনো জিনিসের শেষ করে দাও, যাতে আবার নতুন কিছু শুরু করে। ব্যাস, এইটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল। আমার হাজবেন্ডও এইটুকুনি জেনেছে। পড়ার তো কোনো শেষ নেই, এরপরে পড়লে হয়তো আরো জানবে। আর যদি নতুন নতুন আরো তথ্য আমাকে দেয়, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর বলে দিই, যদি আপনারা আরো এরকম তথ্য পেতে চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আপনারা যদি কমেন্টে জানান, তাহলেই আমি আরো এরকম ভিডিও নিয়ে আসবো।